আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 3.1-এর 8 নম্বর প্রশ্নের সমাধান। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7, a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে মানে দেখাও যে বা প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা লিখে নেব। লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে? 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে লক্ষ্য করো, আমাদের এবির সূত্র আমরা জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র জানি, কিন্তু আমরা 8ab সূত্র জানি না। আমরা যদি এই 8ab কে যদি আমরা ভেঙে নিই, যদি আমরা এই ফেলি, তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? 4ab ইন্টু 2 যদি নিই, তাহলে আমাদের এখান থেকে কি পাবো? তাহলে 4ab আমরা একটা সূত্র জানি, আর পাশে এখানে আছে কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি পূর্বের ক্লাসে বলেছি কি, এখানে 4ab সূত্র আছে, আমাদের 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে। তাহলে আমরা যদি এই 8ab কে যদি আমরা ভেঙে এইভাবে লিখে নিই, তাহলে আমরা দুইটি সূত্র অ্যাপ্লাই করতে পারি। একটি সূত্র কি? 4ab, আর একটি সূত্র 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা কি করব? এই 8ab কে আমরা ভেঙে লিখতে পারি। তাহলে আমরা এই 8ab কে আমরা ভেঙে লিখতে পারি। কি লিখব? 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা 4ab এর সূত্র কি জানি? আমরা 4ab সমান সূত্র জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমাদের 4ab সূত্র হয়ে গেছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। এবার আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট? এই সূত্রের শুধু এখানে মাইনাসের জায়গায় আমরা যদি প্লাস দিয়ে দিই, তাহলে আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাবো। তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো 4ab সূত্র আমাদের কি আছে? এখানে মাইনাস আছে, দেখো সব ঠিক আছে। আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, দেখো সব ঠিক আছে, এখানে প্লাস। একই সূত্র, যেটা জাস্ট এখানে মাইনাস আছে, এখানে আছে প্লাস। তাহলে আমরা কি পাই? 4ab সমান আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবার আমরা মান বসিয়ে দেব। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের a প্লাস বি এর মান কত দেওয়া আছে? √7। তাহলে আমাদের a প্লাস বি এর জায়গায় আমরা কত বসাবো? √7 বসাবো। তাহলে আমরা a প্লাস বি এর মান √7 বসিয়ে দিলাম। এটার মান কত? √7। তারপর পাওয়ার কত আছে? 2 আছে, 2 দিয়ে দাও। এরপরে আমাদের কি চিহ্ন? বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন দাও। এবার আমাদের a মাইনাস বি এর মান কত দেওয়া আছে? √5। তাহলে আমাদের a মাইনাস বি এর জায়গায় আমরা কত বসাবো? √5 বসাবো। এরপর পাওয়ার কত আছে? 2 আছে, 2 দিয়ে দাও। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। মাই ডিয়ার স্টুডেন্ট, আবার আমরা a প্লাস বি এর মান আমরা কত জানি? a প্লাস বি এর মান দেওয়া আছে √7। আমাদের পাওয়ার কত আছে? স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও। তারপর কি চিহ্ন? প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন দিয়ে দাও। a মাইনাস বি এর মান √5 বসে দাও। তারপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও। a প্লাস বি এর মান √7, তারপর স্কোয়ার আছে, স্কোয়ার দিব। তারপর বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন। a মাইনাস বি এর মান √5 বসে দিলাম। তারপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও। a প্লাস বি এর মান √7, তারপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও। তারপর প্লাস চিহ্ন, প্লাস চিহ্ন। a মাইনাস বি এর মান √5, তারপর কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও।
এখন আমরা যদি এখানে যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি বা √7 মানে কি, √7 আমরা 2 বার লিখতে পারি। কয়বার লিখতে পারি? √7 হলে আমরা কয়বার লিখব? √7 ইন্টু √7। তাহলে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে আমরা কত পাবো? 7 পাবো। তাহলে √7 মানে আমরা কত জানি? 7। আর √5 মানে কি? √5 গুণ √5। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে √5 মানে আমরা কত পাবো? √5 ইন্টু √5 ইকুয়াল টু 5। তাহলে আমাদের এই √5 আছে, তাহলে আমরা লিখতে পারি 5। এখানেও তাই, √7 মানে 7, তারপর কি চিহ্ন? প্লাস চিহ্ন দেওয়া দাও। √5 মানে 5। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে √7 দিলে আমরা 7 পাবো, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে দাও। √5 দিলে আমরা পাবো 5, তাহলে 5 দিয়ে দিলাম। তারপরে ইন্টু দিয়ে দাও। √7 মানে 7, তারপরে কি চিহ্ন? প্লাস চিহ্ন দিয়ে দাও। √5 মানে 5, তাহলে 5 বসিয়ে দাও। তাহলে 7 থেকে 5 বিয়োগ করলে আমরা কত পাবো? 7 থেকে 5 বিয়োগ করলে 2 পাবো, আর 7 আর 5 যোগ করলে আমরা পাবো 12 বা 12। তাহলে আমরা লিখতে পারি 12 দুগুণ 24 ইকুয়াল টু আমাদের কত দেওয়া ছিল উত্তর? রাইট হ্যান্ড সাইড। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি 2 আর 12 গুণ করি কত পাবো? 24 পাবো। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড বলেছে কি? 24। তাহলে রাইট হ্যান্ড সাইড আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি প্রুভড। এই 8 নাম্বার অঙ্ক আমরা খুব সহজভাবে করতে পারবো। 8 নাম্বার অঙ্কর শর্ট টেকনিকটা কি? আমাদের 8ab কে আমরা 4ab তে ভেঙে নিব। তাহলে 4ab গুণ a² প্লাস b² সূত্র নিব। তাহলে আমরা এখান থেকে 2টি সূত্র পাচ্ছি। কয়টি সূত্র? 2টি সূত্র। একটি সূত্র হলো 4ab, আর একটি সূত্র 2 ইন্টু a² প্লাস b²। এই 2টি সূত্র অ্যাপ্লাই করে আমাদের a প্লাস b এর মান এবং a মাইনাস b এর মান যদি বসিয়ে দিই, তাহলে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা আরেক ঝলক দেখি। আমাদের সর্বপ্রথম কাজ হবে এই 8ab কে ভেঙে নিব। কত করব? 4ab ইন্টু 2 ইন্টু a² প্লাস b²। তাহলে আমরা 4ab এর সূত্র জানি, আর 2 ইন্টু a² প্লাস b² সূত্র জানি। তাহলে আমরা 2 সূত্রে a প্লাস b এর মান বসিয়ে দেব। a প্লাস b এর মান বসালাম এবং a মাইনাস b এর মান বসালাম। a প্লাস b এর মান বসালাম, a মাইনাস b এর মান বসালাম। যদি আমরা ক্যালকুলেশন করি আমরা ফলাফল কত পাবো? 24। আমাদের যেহেতু ডান পক্ষে দেওয়া ছিল 24, আমরা যেহেতু ডান পক্ষের মান, বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান সমান পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।